আব্বা আমি যাবো না, আব্বা আমি যাবো মারে তো খাইছিস আর আমারে খাবি তুই? তোরা আজকে এতিমখানায় দিয়ে আসবো। না। আব্বা আমি যাবো না আব্বা। চুপ কর, কোনো কথা কবি না তুই। তোর আর বাড়িই রাখবো না, তোরে আজকে আমি এতিমখানায় দিয়ে আসবো। তোর জন্যই আমার জীবনটা জ্বালাফালা হয়ে গেল। আব্বা আমি এতিমখানায় যাবো না। এতদিন ভাবছিলাম এই দুনিয়াতে মনে হয় আমি একাই খারাপ। এই মালটা তো দেই আমার চেয়েও বেশি খারাপ। এই ঘাটগুলো পরিষ্কার করো। এদিকে তুমি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এটা আপনার দ্বারা রাখেন, ধরেন এটা ধরেন। আমার জীবনটা জ্বালাফালা করে ফেলাইছে ও আজকের তে এই এতিমখানায় থাকতে। আব্বু আমি থাকবো না, আব্বু এতিমখানায় থাকবো না, আমি বাসায় যাবো আব্বু। চুপ, তুই আমার জীবনটা একদম শেষ করে দিলি। তোর মাল লাগাতে তুইও মরতি, তাহলে আমি বাইসে যাইতাম। তুই যাতে একটু ভালো থাইস এজন্য আমি আরেকটা বিয়ে করলাম। শুধুমাত্র তোর মুখের দিক তাকায় আমি বিয়েটা করলাম। আজকে তোর জন্য আমার ঘরে সব সময় অশান্তি লেগেই থাকে। আল্লাহ যে আমার জ্ঞান নিয়ে যায় নাই, তোর মারে না নিয়ে যদি আল্লাহ আমারে না তো তাহলে আমি বাইসে যাইতাম। হুজুর কি আর কব দুঃখের কথা, বললেন একটু ভালো থাকতে এই চিন্তা করে আমি আরেকটা বিয়ে করলাম। ওর সৎমা ওর একটু ছবি দেখতে পারে না হুজুর। কোনোটারে নিয়ে যে কি করব তাই চিন্তা করলাম ও এতিমখানায় থাকলেই ভালো থাকতো। আমার পোলাটার একটু আপনাদের রায় নেবে, ও তো এতিম, ওর কেউ নাই। আমার পোলাটার দিকে একটু খেয়াল রাখতে হবে। মা মারা পোলাটা আমার ওর দিকে একটু খেয়াল রাখতে হবে। আব্বু তোমার ছাড়া থাকতে পারবো না আব্বু, তুমি আমার থুয়ে চলে যাও না আব্বু। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো টেনশন করার দরকার নেই। আপনার সন্তান আমাদের এখানে খুব ভালোই থাকবে। আপনার সন্তানকে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। কিন্তু আমাদের এই এতিমখানায় মাসিক একটা বেতন আছে। আচ্ছা ঠিক আছে হুজুর, প্রতি মাসে কয় টাকা বেতন আপনি আমারে বললেন, আমি দিয়ে যাবানি। আমি যাই হুজুর, আপনি আমার সন্তানদের দিকে একটু খেয়াল রাখেন হুজুর। আব্বু তোমার ছাড়া আমি থাকতে পারবো না আব্বু, ও আমার নিয়ে যাও আব্বু। আব্বু তোমার ছাড়া আমি থাকতে পারবো না আব্বু, আব্বু আমার নিয়ে যাও আব্বু। আব্বু আর দুষ্টুমি করবো না আব্বু, আমি তোমার সব কথা শুনবো, আমার নিয়ে যাও আব্বু, আমি তোমার সব কথা শুনবো আব্বু। তুমি এইখানে অনেক ভালো থাকবা, এই জায়গায় অনেক বন্ধু আছে তোমার। এই জায়গায় তুমি তাদের সাথে প্রতিদিন বিকালবেলা ঘুরতে যেতে পারবা, খেলতে পারবা। তুমি এই জায়গায় ভালো থাকবে, এই জায়গায় থাকবে। এখানে তোমার আর কোনো কষ্ট হবে না, এখানে তুমি অনেক ভালো থাকবে। বাড়ির থেকে তুমি এখানে অনেক ভালো থাকবে বাবা, আর কেউ তোমার মারবেও না। আসো বাবা। থাকো বাবা, আমি আসবানি আবার। আসসালামু আলাইকুম হুজুর, আছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার পোলাটা কই হুজুর? ওরে কতদিন দেই না হুজুর, কিরম আছে ও? হ্যাঁ ও তো অনেক ভালো আছে, ওর কোনো সমস্যা নেই। আমি ওরা এখনই দেখতেছি।
আপনি বসেন বসেন। সোহান বাইরে আসো তো। আব্বু তুমি কখন আইছো? আব্বু আমার অনেক কষ্ট, আব্বু আমার নিয়ে যাও আব্বু। আমি আর এই জায়গাটা থাকবো না, আমার এখানে অনেক কষ্ট হয়। আমি তোমার সাথে বাড়ি যাবো আব্বু, আমি আর এই জায়গাটা থাকবো না। আমি বাড়ি যাবো আব্বু, আমি বাড়ি যাবো আব্বু, আমি বাড়ি যাবো। আমার ওগুলো অনেক মারে আব্বু, আমি বাড়ি নিয়ে যাবো আব্বু, আমি বাড়ি নিয়ে যাবো। এই ছেলে, কি বললা তুমি? আমি তোমাকে মারি? মিথ্যা কথা কেন বললা? হ্যাঁ, আমি তোমাকে কখন মারিছি? আর তোমার এখানে কি কষ্ট হয় বলো? তুমি তোমার আব্বুকে এসব মিথ্যা কথা কেন বললা? একটা বেয়াদব ছেলে, এত বড় একটা মিথ্যা অপবাদ দিলে তুমি আমার নামে? বেয়াদব ছেলে একটা। আপনি আমার সামনে আমার ছেলেকে এভাবে হুমকি তুমকি দিচ্ছেন, আর আমি না থাকলে কি করেন? হুজুর, আপনি আমার সামনে আমার ছেলেকে বেয়াদব বললেন, আর আমি না থাকলে আল্লাহই জানে জান আপনি আমার পোলাটার সাথে কি ব্যবহারটা করেন। মোর পোলাটা তো ঠিকই কইছে। আরে আমার এতিম পোলাটা রে, কি মাইডেই না মারছে রে। আরে আমার বাবাটা রে কি কষ্ট না দিছে। সি 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 হুজুর, এই জন্য এতিমখানায় দিয়ে গেলাম আমার পোলাটা রে। ভাবছিলাম একটু এতিমখানায় দিলে সৎমার অত্যাচারের হাত থেকে একটু আমার পোলাটা বাইসে যাবে। আর সে এতিম বাচ্চাগুলোর সাথে আপনারা এরকম দুর্ব্যবহার করেন, আবার নাম রাখছেন এতিমখানা। এগুলো হচ্ছে আপনাকে একটা ব্যবসা, এতিমখানার ব্যবসা খুলে বসেন, তাই না? নিজের চোখ দিয়ে দেখলাম যে আপনারা এতিমের সাথে কি আচরণ করেন। একটা ব্যবসা খুলে বসেন আপনারা। মাসের 5 তারিখ আসতে না আসতেই বেতনের জন্য মাথা খারাপ করে দেন, আর এতিম বাচ্চাকে সাথে এই আচরণ করেন। এতিমের টাকা খান আর এতিমের সাথে দুর্ব্যবহার করেন। লজ্জা করেন আপনাকে? এই, মুখ সামলায় কথা বলেন আপনি। অনেক বেশি কথা বলে ফেলেছেন। লজ্জা করেন না কথা বলতে? নিজের জন্মের সন্তানটারে এতিমখানায় দিয়ে গেছেন, আর বড় বড় কথা বলেন। লজ্জা করে না জন্মদাতা পিতার সন্তানটাকে এতিমখানায় রেখে যেতে? আবার বড় বড় কথা বলেন। সন্তানের প্রতি এতই যখন মায়া, তাহলে এতিমখানায় রেখে গেছেন কেন? নিজের সন্তানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই এতিমখানায় রেখে যান। জন্মদাতা পিতা সন্তানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না, আর আমি তো জন্মদাতা পিতা না। আমার যতটুকু দায়িত্ব ততটুকুই পালন করি। আপনি পিতা, কি দায়িত্ব পালন করলেন সন্তানের জন্য? আপনি তো একজন কুলাঙ্গার পিতা। লজ্জা করে না বলতে আমাদেরকে? এই এতিমখানা যদি না থাকতো, এই এতিম বাচ্চারা আস্তে আস্তে টাক খায় বেড়াতো। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি বাপ হয়ে কিভাবে আপনি আপনার সন্তানটাকে এতিমখানায় রেখে গেলেন? এটা তো আমার একটা সামান্য দায়িত্ব, সেটা আমি পালন করি। আমি পিতা না। আজকে এই সমাজে মানুষগুলো যদি এক একটা এতিমের দায়িত্ব নিত, প্রত্যেকটা পরিবার যদি এক একটা এতিমের দায়িত্ব নিত, তাহলে এতিমখানা খোলার দরকারই হতো না। আজকে এতিমখানায় কেন থাকবে বাচ্চারা? একজনের পক্ষে 10 জন এতিম পালা কি সহজ, নাকি 5 জনের পক্ষে একজনের এতিম পালা সহজ? বলেন, আপনি বলেন। আমার একার দ্বারাই যতটুকু সম্ভব আমি আমার দায়িত্ব পালন করি। এতিমদের দায়িত্ব এই সমাজে কেউ নিতে চায় না, শুধু বড় বড় কথাই বলে মুখে মুখে মুখেই শুধু এতিমদের প্রতি ভালোবাসা। কি হয়েছে এই জায়গা? কি হয়েছে এই জায়গা?
তুই সেই মালটা না, তুই সেই মালটা না, পোলারে মারতে মারতে এতিমখানায় দিয়ে গেছালা। কি হয়েছে হুজুর? ঘটনাটা কি এই জায়গায়? আরে ভাই কি বলবো আর, কষ্ট করে এতিম বাচ্চাদের পালি, গার্জিয়ান আসে বলে কি আমরা এতিমদের সাথে দুর্ব্যবহার করি। তাই বলি, এতই যদি বাচ্চাদের ভালোবাসেন তাই এতিমখানায় দিছেন কেন? আমি কি খারাপ কিছু বলিস? আমরা এতিমখানা খুলে বলে ব্যবসা করি, এতই যখন না এত বাচ্চাদের এতিমখানায় দেওয়া লাগে কেন? বাপ হয়ে সন্তানদের এতিমখানায় দিয়ে গেছে আর বড় বড় কথা বলে। তোরা তো শালা আমাকে চাও বেশি খারাপ। বউ নিয়ে ভর্তি করার জন্য সোয়ালটার এতিমখানায় দিছো, তাই না? মাস্তি করবা। আমি জিল্লু তোকে চা অনেক ভালো, খালি একটু গাঁজা খাতে পারি, কিন্তু তোকে চা ভালো আছি। তুই তো শালা একটা ভণ্ড। তুই নিজের সন্তানটারে এতিমখানা দিয়ে বউ নিয়ে ফুর্তি করিস। তুই তো একটা ভণ্ড শালা। তুই আইসিস আবার হুজুরে বেশি কথা করছিস। ওরে বারোই ঠ্যাং ভাঙিয়ে ফেলাবো শালা বেয়াদবের বাচ্চা। একটা হুজুরের সাথে কিভাবে আদব দিয়ে কথা বলতে হয় তা তুই জানিস না? চড়াই তোর 32টা দাঁত ফেলে দেবো। বেয়াদব কোন জায়গা? হুজুরের কাছে মাপছা, মাপছা হুজুরের কাছে মাপছা। না ভাই ঠিক আছে ভাই, আমি মাফ করে দিচ্ছি, ক্ষমা চাওয়া লাগবে না। এই ওর ক্ষমা চাওয়াই লাগবে আপনার কাছে। এই মাপচা হুজুরের কাছে মাপচা। তুই আমার চিনিস? তুই আমার চিনিস? তুই আমার চিনিস? তোরে আমি মাপচাতে কইছি না? মাপচা আগে। না ভাই মাফ চাওয়া লাগবে না, আমি মাফ করে দিছি তো। ও হুজুর আপনি চুপ করেন, ও আজকে আপনার কাছে মাপ চাবে। মাপচা মাপচা আগে মাপচা। হুজুর আসলে ভাই ঠিক কথা বলেছে, আপনি আমার ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। আমি একটা বাপ হয়ে নিজের সন্তানরা কাছে রাখতে পারলাম না। কেন আমার সন্তান আজকে এতিমখানায় থাকবে? আমি বাপ বাইচে থাকতে আজকে আমার সন্তান এতিমখানায় থাকে। আমার তো মরে যাওয়া উচিত। হুজুর আপনি আমার চোখ খুলে দিয়েছেন, এই ভুলটা আমারই, আমার ক্ষমা করে দিন হুজুর। আজকে আপনারা না থাকলে এই তিন বাচ্চাগুলোর যে কি অবস্থা হতো, সত্যি আপনাদের এই ঋণ কখনো শোধ করা যাবে না। আমারে আপনি মাফ করে দিন।